আমি অনলাইনে একটা গল্প শুনছিলাম। গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। অ্যান্ড আমি মনে করি যে গল্পটা সবার একটু শোনা উচিত। আমি একটু আমার মতো করে গল্পটা শেয়ার করি আপনাদের সাথে। তো মনে করেন অনেক আগের কথা যখন আসলে মিশরের পিরামিডটা নির্মাণ করা হচ্ছে ওই সময়ের কথা বলছি। বনি ইসরায়েলের একজন শ্রমিক আ হাতুড় দিয়ে পাথর ভাঙছেন, ঘামছেন অ্যান্ড তিনি দোয়া করছেন আল্লাহর কাছে যে, "আল্লাহ আমাকে যদি রাজা বানাইতো তাহলে আজকে এত কষ্ট করতে হতো না। মানে আমি খুবই কষ্টে আছি। পাথর ভাঙা রোদের মাঝে খুবই কষ্ট।" এরকম প্রতিদিন তিনি আসলে দোয়া করতেন আল্লাহর কাছে যে, "আল্লাহ আমাকে রাজা বানায় দাও, রাজা বানায় দাও।" অ্যান্ড ফাইনালি আল্লাহ তার দোয়া কবুল করছেন। তিনি এখন রাজা। মিশরের রাজা হয়ে গেছেন। এখন রাজা হয়ে তিনি সবাইকে দিয়ে কাজ করাচ্ছেন। সবাই তার অধীনস্থ। তার খুব ভাল লাগছে যে আমি এখন রাজা হয়ে গেছি। রাজা হওয়ার পর তিনি সাডেনলি খেয়াল করলেন যে রাজাও না কষ্ট পাচ্ছে, ঘামছে। কারণ সূর্যের তাপ তো তারও লাগছে। যতই সে প্রাসাদে থাকুক না কেন, প্রাসাদ থেকে বের হলে তার গরম লাগছে। রাজার খুব কষ্ট হচ্ছে। তো বুঝতে পারল যে আমার থেকেও পাওয়ারফুল কেউ একজন আছে এবং সে হচ্ছে সূর্য। তো তখন সেই ব্যক্তি মানে রাজা দোয়া করছেন আল্লাহর কাছে যে, "আল্লাহ আমাকে সূর্যের মতো শক্তিশালী করে তোলো। আমাকে সূর্য বানিয়ে দাও।" এরকম প্রতিদিন দোয়া করতে, করতে আল্লাহ বলল, "আচ্ছা ঠিক আছে, তোমাকে আবার সূর্য বানিয়ে দেওয়া হলো।" অ্যান্ড লোকটা এখন সূর্য হয়ে গেছেন। সূর্য হওয়ার পর সে এখন সব মানুষকে পুড়ে ছাই করে দিচ্ছে, সবাইকে গরম দিচ্ছে। তার খুব ভাল লাগছে যে আমি এখন অনেক শক্তিশালী একজন আ সৃষ্টি হয়েছি। আমি এখন সূর্য। হঠাৎ করে তিনি খেয়াল করলেন এই সূর্য মেঘের কাছে পরাজিত হচ্ছে। মানেটা হলো সে হয়তো একটা মানুষকে পোড়ানোর চেষ্টা করছে, রোদে তাপ দিতে যাচ্ছে। একটা মেঘ এসে তাকে একটা ছায়া দিচ্ছে অ্যান্ড সে খুবই সারপ্রাইজ হচ্ছে যে একটা মেঘ আমার এই শক্তিকে বাধা দিচ্ছে। তিনি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হলেন এবং তিনি আল্লাহকে বললেন, "আল্লাহ আমাকে এখন মেঘ বানাও।" কারণ মেঘ তো সূর্য থেকেও পাওয়ারফুল। কারণ ও পারে আমার এই তাপটাকে অ্যাবজর্ব করতে, সে পারে মানুষকে ছায়া দিতে। আমি মেঘ হতে চাই। আমি সেই পাওয়ারফুল হতে চাই। আল্লাহ বলল, "আচ্ছা ঠিক আছে। তুমি মেঘ কালকে থেকে।" অ্যান্ড এই ব্যক্তি মেঘ হওয়ার পর খেয়াল করলেন যে মেঘও একটা সময় বাতাসের কারণে সরে যাচ্ছে। মানে আমি যেখানে থাকতে চাচ্ছি অ্যাজ এ মেঘ, বাতাস আমাকে সরিয়ে ফেলছে and আমি থাকতে পারছি না। আবার সে আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট করল যে, "ফাইনালি আল্লাহ আমাকে বাতাস করে দাও। আমি বাতাস হতে চাই।" ওকে, কালকে থেকে তুমি বাতাস। বাতাস হওয়ার পর তিনি দেখলেন সে সবকিছু উড়ায় নিয়ে যাচ্ছে, ঘরবাড়ি উড়ায় ফেলছে, মানুষকে উড়ায় ফেলছে। তার খুব ভাল লাগছে যে ওকে ফাইনালি আমি একটা পাওয়ারফুল কিছু হতে পেরেছি। কিন্তু এই বাতাস পাথরের সামনে বা পাহাড়ের সামনে যেয়ে থেমে যাচ্ছে, বাড়ি খেয়ে ফেরত আসছে, সরে যাচ্ছে। পাহাড়কে বা পাথরকে বাতাস পরাজিত করতে পারছে না। দেন সে ফাইনালি আরেকটাবার রিকোয়েস্ট করল আল্লাহকে। দেখেন আল্লাহ আমি আসলে বুঝতেছি না আমি আসলে কোন জায়গায় গেলে সবচাইতে পাওয়ারফুল হব। বাট আমার কাছে মনে হয় আমি যদি পাহাড় বা পাথর হতে পারি, শক্তিশালী কিছু হতে পারি তাহলে আসলে বাতাসও আমাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ বললেন, "ঠিক আছে, কালকে থেকে তুমি তাহলে পাথর হয়ে যাও।" সে পাথর হয়ে গেল। একটা পাথরের মতো দাঁড়িয়ে আছে। বাতাস তাকে তার সাইড দিয়ে চলে যাচ্ছে। মানে বাতাসকে সে পরাজিত করতে পারছে। হঠাৎ করে একজন শ্রমিক আসলেন। অ্যান্ড শ্রমিকটা এসে তার ওই হাতুড়ি দিয়ে পাথরটাকে টুক করে বাড়ি মারলেন অ্যান্ড পাথরের কিছু, কিছু অংশ ভেঙে পড়তে লাগলো। অ্যান্ড ওই ব্যক্তি বুঝতে পারলেন পাথরকেও তাহলে মানুষ আসলে পরাজিত করতে পারে। যে মানুষটা আমি আগে ছিলাম, আমি ওই শ্রমিকটা ছিলাম যে এই শক্তিশালী পাথরগুলোকে ভাঙতে পারতাম। অ্যান্ড সে ফাইনালি বলল আল্লাহকে, "আল্লাহ আমি যেখানে ছিলাম, যে অবস্থায় ছিলাম আমাকে সেই অবস্থায় নিয়ে চলেন। আমি সেই শ্রমিকটা হতে চাই যে শ্রমিকটা তার হাতুড় দিয়ে পাথর ভাঙতে পারে।" এই গল্পটা শুনতে যেয়ে আমার কাছে খুব হাসি পাচ্ছিল অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে আমরা মানুষ কখনোই আমার নিজের অবস্থানে সুখী না। আমি মনে করি আমার যদি ওইটা থাকতো, আমার যদি সেটা থাকতো তাহলে আমি অনেক হ্যাপি হতাম। আমি যদি তার লাইফটা লিড করতে পারতাম then I will be the happiest person on earth. বাট ট্রু রিয়ালিটি হলো আপনার জন্য আপনার স্রষ্টা যেই জায়গাটা রেখেছেন, যেই কাজটা বরাদ্দ করেছেন, ওই কাজে যদি আপনি 100% করতে পারেন দেন আপনি আসলে হ্যাপি হবেন। মানে বিষয়টা এমন, আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট পড়ালেখা বাদ দিয়ে অন্য কাজ করি, আমি আসলে সুখী হতে পারব না। আমি যদি একজন বিজনেসম্যান হয়ে বিজনেস বাদ দিয়ে সারাদিন যদি ঘুরে বেড়াই, আমি কখনো সুখী হতে পারব না। আর যদি আশা রাখি আমার একটা Lamborghini কিনতে হবে, আমার BMW গাড়ি কিনতে হবে, আমাকে দুবাইতে ট্যুর দিতে হবে। দুবাইয়ে যারা আছে তারা খুবই হ্যাপি, আমি খুবই কষ্টে আছি, মিজারেবল লাইফ লিড করছি বা আমাকে আমেরিকা যেতে হবে। এই চিন্তা করতে থাকলে আমি প্রেজেন্ট এ কখনোই হ্যাপি হতে পারব না। সো আপনি যখন যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওই জায়গাতে আপনার 100% এফোর্ট দিতে হবে। আপনাকে প্রেজেন্ট এ থাকতে হবে।
then you feel the happiness. আপনি যদি বর্তমানে না থাকতে পারেন, আপনি যদি বর্তমানটাকে এনজয় করতে না পারেন, আপনি কখনোই কোনো প্লেসে যেয়ে হ্যাপি হতে পারবেন না। আপনার কাছে মনে হবে এর পরের দিনটা ভালো হবে, এর পরের দিনটা ভালো হবে। বাট আপনার হ্যাপিনেস, আপনার পাওয়ার সবকিছু বর্তমানে আছে। এই প্রেজেন্টই পারে আপনাকে হ্যাপি করতে। এই প্রেজেন্টই পারে আপনার লাইফে একটা মিনিং দিতে।